এরে আমার উম্মত, এই যে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে দুনিয়ার কত মানুষ কত দামি হয়ে গেছে। আমার আপনার পয়গম্বরের একজন সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের ছিলেন। আমার আপনার নবী মুহাম্মদ যখন মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতেন, তখন মক্কার কাফের মুশরিকরা পছন্দ করত না। মক্কার কাফের মুশরিকরা আমার আপনার নবী মুহাম্মদকে পাগল বলে সম্বোধন করত। আমার আপনার নবী মুহাম্মদকে যেভাবে আচরণ করত, ইট পাথর দিয়া আমার নবীর গায়ের মধ্যে ঢিল মারত। একবার মক্কার কাফের মুশরিকরা একসাথে সমবেত হয়ে বলতে লাগলো, মুহাম্মদ নামের পাগলটাকে কে হত্যা করতে পারবা? ওই মজলিসের মধ্যে উমরও ছিল। হঠাৎ করে উমর দাঁড়ায় গেল, আমি মুহাম্মদের কল্লা এনে দিতে পারবো। এই কথা যখন উমর বলতে লাগলেন, সবাই উমরকে বাবা দেন। ও উমর, তুমি যদি মুহাম্মদের কল্লা এনে দিতে পারো, আমরা সবাই মিলে তোমাকে পুরস্কৃত করব। এই কথা যখন উমরকে জানায় দিল, উমর দুপুর বেলায় খানা খেয়ে তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পর প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে, হে উমর, কোথায় যাও? উমর বলতেছে, ও ভাই, তুমি কে? আমি তোমাকে চিনি না, আমি মুহাম্মদের কল্যাণতে যাই। বলে, তুমি তো একটা বোকামি করতেছ, তোমার এই কাজটা বোকামি ছাড়া কিছুই না। উমর ডাক দিয়ে কয়, কেন রে ভাই, এটা কেমন বোকামি হবে? ওই ভাই ডাক দিয়া কয়, আগে তুমি তোমার ঘর সামলাও, এরপরে তুমি মুহাম্মদের কল্যাণতে যাইও। তুমি মুহাম্মদের কল্যাণতে যাইবা, তোমাকে তো আব্দে মানাফের গোষ্ঠীরা এভাবেই ছেড়ে দিবে না। এই কথা যখন পথিক বলল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া সে তার বোনের বাড়িতে চলে গেল। ওই ব্যক্তি বলল, তুমি তোমার ঘর সামলাও। সামলাও বলতে উমরের বোন এবং তার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, কিন্তু উমর নিজেও জানে না। হঠাৎ করে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া ওই বান্দার দরজার মধ্যে করাঘাত করতে লাগলো, ঘরের ভিতর থেকে উমরের বোন চিল্লায় বলতেছে, কে তুমি? তুমি আমাকে পরিচয় দাও। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, তুমি দরজা খুলো, আমি খাত্তাবের ছেলে উমর, তুমি দরজা খুলো। উমরের বোন যখন দরজাটা খুললেন, খোলার পরে দেখতেছেন একটা কাগজের পাতা উমরের বোন লুকায় ফেলছে। উমর ডাক দিয়া কয়, রে বোন আমার, তুমি কি লুকিয়েছিলা? আমি উমরকে দেখাও। উমরকে যখন এই কথা বলল উমরের বোন, উমর তার বোনকে মারধর করা শুরু করে দিল। এক পর্যায়ে উমরের বোনকে মারার পরে উমরের ভগ্নিপতিকে ধরল। উমরের ভগ্নিপতিকে মারতে মারতে এক পর্যায়ে জমিনের মধ্যে তাড়াইয়া দিল, জমিনের মধ্যে ঘুম পাড়াইয়া দিল। এরপর উমরকে ডাক দেয়া কয়, উমরের বোন, তুমি যতই আমাদেরকে প্রহার করো, আমি ইসলাম ধর্ম কখনো ত্যাগ করব না। কে বলতেছে? উমরের বোন। কেন? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। উমরের বোন ডাক দেয়া কয়, রে ভাই, আমি এতদিন যেই ধর্মে ছিলাম, আমি যদি ওই ধর্মের মধ্যে থাকতাম, আমি মৃত্যুর পর আমার আযাব ছাড়া কোনো কিছু হতো না।
উমরকে যখন এই কথা বলতে লাগলেন, উমর ডাক দিয়ে কয়, রে বোন আমার, তুমি গুনগুন করে একটা কাগজের মধ্যে যে পড়াটা পড়তেছিলা, ওই পড়াটা আমি উমরকে একটু দাও না, আমি উমর একটু পড়ি দেখি এই পড়াটার মধ্যে কি আছে। উমরের বোন ডাক দিয়া কয়, রে উমর, এটা এমন একটা পাতা যেই পাতাকে অজু ছাড়া ধরা যায় না, যেই পাতাকে অজু ছাড়া ছোঁয়া যায় না, যেই পাতাকে অজু ছাড়া ছোঁয়া যায় না। যখন উমরের বোন এই কথাটা বলতে লাগলেন, এরপরে উমর অজু করে আসলো, আসার পরে উমরকে এই পাতাটা দিল। এই পাতার মধ্যে লেখা ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উমরের বোন যখন কোরআনের পৃষ্ঠাটা উমরের হাতে দিল, এক পর্যায়ে উমর এই পাতাটা পেয়ে তিনি যাই দৌড়ে গেলেন মুহাম্মদের দরবারে। এদিক দিয়া মুহাম্মদ দোয়া করতেছে, ও আল্লাহ, ও দয়ার মালিক, তুমি উমর এবং আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নাও। মুহাম্মদ যখন এই দোয়া করতে লাগলেন, মুহাম্মদের দোয়াটা ওই উমরের উপর কবুল হয়ে গেছে। আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একমত কিসের বদৌলত? কোরআনের বদৌলত। এজন্য বাবা, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। যারা কোরআন পড়তে জানে তাদের সাথে সম্পর্ক লাগাও, যারা কোরআন শিখায় তাদের সাথে সম্পর্ক লাগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নাও। ফজরের পরে কোরআন শরীফ পড়ো, জোহরের পরে একটু নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করো, আসরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করো, মাগরিবের নামাজ পড়িয়া সূরা হাশর তেলাওয়াত করিয়া সূরা ওয়াকিয়া করো, এশার নামাজ পড়িয়া সূরা মুলকের তেলাওয়াত করো, মুলকের আমল করো। দেখবা তোমার পরিবারের মধ্যে যদি, তোমার সংসারের মধ্যে যদি কোনো অভাব অনটন দেখা দেয়, এই কোরআন পড়ার বিনিময় আমার আল্লাহ সব অভাব সংসারের মধ্যে থেকে উঠে নিয়ে যাবে। লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মাসীলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه
المتقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت في أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुकुर যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমার মতো আপনার মতো কত মানুষ এখনো হসপিটালে শুয়ে আছে, হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পুরো বডিটাকে সুস্থ রেখে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যে একটা জান্নাতের বাগানে আল্লাহ পাক বসিয়েছেন, সেজন্যে আরো একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মজলিসে বসে খুশি না বেজার, কম না বেশি? গতকালকে এটা ছিল একটা মাঠ হিসাবে রূপান্তরিত ছিল, এটাকে সবাই বলতো মসজিদের সামনে যে একটা মাঠ, এটা মাঠ হিসাবেই ধর্তব্য, কিন্তু রসুলের ভাষ্য অনুযায়ী এটা আজকে একটা জান্নাতের বাগান হিসেবে আল্লাহ পাক সাজানোর তৌফিক দান করেছেন। আজকে যদি এখানে একটা গানের কনসার্ট হতো তাহলে আমার মনে হয় এলাকার অনেক মা বোনেরা সহ বিভিন্ন ফাঁকে দিয়ে দেখার চেষ্টা করতেন, কিন্তু আজকে একটা দিনে একটি মজলিস হচ্ছে, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হচ্ছে, কিন্তু এখানে মানুষের কোনো সমাগম নাই। দেখেন বাজারে দোকানপাটে আমার আপনার মতো কত মানুষ আড্ডা দিতেছে, চা খাচ্ছে, সময়টাকে অবহেলায় কাটিয়ে দিচ্ছে। রব যাকে কবুল করবেন সেই দিনের কিছু কথা বলতে পারবে, দিনের কিছু কথা শুনতে পারবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন বিদায় আমরা এখানে বসার সুযোগ পেয়েছি, আমিও কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সময় সংক্ষিপ্ত, আমি আসলে এখানে বয়ান করার জন্য আসি নাই,
আমি এলাকারই তো সন্তান, সকলে তো আমাকে চিনেন। সে সুবাদে দুনিয়াতে দিনের লাইনে চলতে গেলে মুরব্বীদের কিছু নেক নজর লাগে এবং কিছু নেক দোয়াও লাগে। সেই দোয়াটা নেওয়ার জন্য আমি আপনাদের সামনে বসেছি। ইনশাল্লাহ ভুল হবে, ফলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ আমি পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি ইনশাল্লাহ এই হাদিস এবং আয়াতের ভিত্তিতে কিছু আলোচনা করব। বর্তমানে আমাদের চলাফেরা কেমন যেন আস্তে আস্তে দিন বিমুখ হয়ে যাচ্ছি। দুনিয়ার লাইনে আমরা সময়টাকে একেবারে ব্যয় করে দিচ্ছি। আমাদের নাই আছে নামাজ, না আছে রোজা, না আছে যাকাতের প্রতি খেয়াল, না আছে কোরআনের সাথে সম্পর্ক, না আছে হাদিসের সাথে সম্পর্ক। আজকে দুনিয়াতে কেন এত বিপদ আল্লাহ পাক দিতেছেন, এর একমাত্র কারণ আমাদের নাফরমানির কারণেই আমরা সব কিছু পাচ্ছি। সবকিছু আমাদের নাফরমানির কারণে আল্লাহ পাক আযাব গজব দুনিয়ার মধ্যে ঢেলে দিচ্ছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের যেই কালাম আছে ওই কালামের প্রতি আমাদের সুদৃষ্টি থাকা চাই। আল্লাহ পাকের যেই কালাম কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা বেশি বেশি গড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআত। এই হরফের শব্দ দুনিয়ার শব্দের অর্থ দুনিয়ার কেউ জানে না। আলিফ লাম মিম এই দুইটা তিনটা শব্দের অর্থ দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমার আল্লাহই জানে। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো বক্তা এই তিনটা শব্দের অর্থ কেউ জানে না। আমার আল্লাহকে ছাড়া এই তিনটা শব্দের জ্ঞান কারো মাঝে নাই। আল্লাহ বলেন, আলিফ লাম মিম এই তিনটা হরফ যেই বান্দা পড়বে ওই বান্দা প্রতিটি হরফের মাধ্যমে 10 নেকি পেয়ে যাবে। প্রতিটি হরফের বিনিময় আমার আল্লাহ বান্দার আমলনামায় 10টি করে নেকি দেওয়া হবে। এরপরে সামনের আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন আল্লাহর কিতাব, এটা কেমন কিতাব বান্দা জানো? বলে এটা এমন কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব হলো আল্লাহর কিতাব। দুনিয়ার কত নাস্তিক, কত বেঈমান কোরআন রিচার্জ করতে গেলেন ভুল বের করার জন্যে, কিন্তু কোনো আল্লাহর বান্দা আজ পর্যন্ত কোরআনের রিচার্জ করতে গিয়া ভুল পায় নাই। ভুল তো দূরের কথা, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে এটাও পায় নাই। ভারতের জমিনের এক নাস্তিক সে বলেছিল আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে। সে যখন এই কথা বলতে লাগলেন, বলার পরে সে কোরআন আস্তে আস্তে রিচার্জ করা শুরু করে দিল। সে হিম্মত করতে লাগলো,
আমি সব কিতাবাতে রিসার্চ করে দেখলাম সব কিতাবের মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর মাধ্যমে যে কিতাব পেয়েছি ওই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কিনা আমরা দেখতে হবে। ওই বান্দা, ওই নাস্তিক, সে রিসার্চ করা আরম্ভ করে দিল। রিসার্চ করতে 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 এক পর্যায়ে পুরা কোরআন শরীফ শেষ করে দিল। ওই বান্দা এক পর্যায়ে বলে উঠল, আমি দুনিয়ার সব কিতাব রিসার্চ করলাম, সব কিতাবের মধ্যে ভুল পাইলাম, কিন্তু আল্লাহ পাক যে কিতাব দিয়েছে ওই কিতাবের মধ্যে তো কোনো সন্দেহ বলতে নাই, কোনো ভুলও নাই। ওই বান্দা যখন আল্লাহ তাআলার কিতাবকে সত্য জানলো, সত্য মনে করলো, ওই নাস্তিক এক পর্যায়ে ওই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে এটা কেমন কিতাব? যেই কিতাবের দিকে তাকাইলো বান্দার সওয়াব, যেই কিতাব ধরলেও সওয়াব, যেই কিতাব মেইলা দেখলো সব খুইলা পড়লেও সওয়াব। কোরআনের সাথে যদি বান্দার সম্পর্ক থাকে, বান্দা এত দামি হয়ে যায়। এর বান্দা একটু খেয়াল করে দেখো, একটা কাঠের তো কোনো দামই নাই। এই কাঠটা যখন একটা রেল হয়ে গেল, কোরআন শরীফ রাইখা পড়ার জন্য যখন একটা রেল হয়ে গেল, ওই রেলটার মধ্যে যখন আমার আপনার পাওটা লেগে যায়, তখন আমি আপনি রেলটাকে সুন্দর করে চুমু দেই কি দেই না? একটা কাপড়ের কোনো দাম নাই। ওই কাপড়টা যখন কোরআনের একটা গিলাফ হয়ে গেল, ওই গিলাফটার কি পরিমাণ দাম? গিলাফটা যখন মাটির নিচে পড়ে যায়, জমিনে যখন গিলাফটা পড়ে যায়, তখন ওই গিলাফটাকে আমরা নিচ থেকে উপরে উঠে সালাম করি কি করি না? এটা একমাত্র কিসের বৌলত, কিসের বিনিময়? কোরআনের সম্পর্ক লাগার বিনিময়। কোরআনের সাথে ওই কাপড়টা সম্পর্ক লাগছে, এই জন্য ওই কাপড়টা যখন নিচে পড়ে যায়, তখন আমি আপনি ওই কাপড়টাকে সুন্দর করে সালাম করে আবার ঠিক জায়গায় রেখে দেই। এরে আল্লাহর বান্দা, যেই বান্দা কোরআনের দিকে তাকাবে ওই বান্দার সওয়াব, যেই বান্দা কোরআন পড়বে ওই বান্দার সওয়াব। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন জানায় দেন, এরে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ, আমি নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে যে কোরআন পেয়েছি, ওই কোরআনের দিকে তাকাইলো বান্দার সওয়াব, ওই কোরআন পড়লো বান্দার সওয়াব। ঘরের মধ্যে যদি কোরআনটা সাজা রেখা দাও, ওই ঘরের মধ্যে কোনো বিপদ আসতে পারে না, ওই ঘরের মধ্যে কোনো মুসিবত আসতে পারে না। এই যে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে দুনিয়ার কত মানুষ কত দামি হয়ে গেছে। আমার আপনার পয়গম্বরের একজন সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের ছিলেন। আমার আপনার নবী মুহাম্মদ যখন মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতেন, তখন মক্কার কাফের মুশরিকরা পছন্দ করতো না। মক্কার কাফের মুশরিকরা আমার আপনার নবী মুহাম্মদকে পাগল বলে সম্বোধন করত। আমার আপনার নবী মুহাম্মদকে যেভাবে আচরণ করত, ইট পাথর দিয়া আমার নবীর গায়ের মধ্যে ঢিল মারত। একবার মক্কার কাফের মুশরিকরা একসাথে সমবেত হয়ে বলতে লাগলো, মুহাম্মদ নামের পাগলটাকে কে হত্যা করতে পারবা? ওই মজলিসের মধ্যে ওমরও ছিল। হঠাৎ করে ওমর দাঁড়ায় গেল, আমি মুহাম্মদের কল্লা এনে দিতে পারবো। এই কথা যখন ওমর বলতে লাগলেন, সবাই ওমরকে বাবা দেন। ও ওমর, তুমি যদি মুহাম্মদের কল্যাণে দিতে পারো, আমরা সবাই মিলে তোমাকে পুরস্কৃত করব। এই কথা যখন ওমরকে জানায় দিল, ওমর দুপুর বেলায় খানা খেয়ে
তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পর প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে, হে উমর কোথায় যাও? উমর বলতেছে, ও ভাই তুমি কে? আমি তোমাকে চিনি না, আমি মুহাম্মদের কল্যাণতে যাই। বলে তুমি তো একটা বোকামি করতেছ, তোমার এই কাজটা বোকামি ছাড়া কিছুই না। উমর ডাক দিয়ে কয়, কেন রে ভাই, এটা কেমন বোকামি হবে? ওই ভাই ডাক দিয়া কয়, আগে তুমি তোমার ঘর সামলাও, এরপরে তুমি মুহাম্মদের কল্যাণতে যাইও। তুমি মুহাম্মদের কল্যাণতে যাইবা, তোমাকে তো আব্দে মানাফের গোষ্ঠীরা এভাবেই ছেড়ে দিবে না। এই কথা যখন পথিক বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া সে তার বোনের বাড়িতে চলে গেল। ওই ব্যক্তি বলল, তুমি তোমার ঘর সামলাও। সামলাও বলতে উমরের বোন এবং তার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, কিন্তু উমর নিজেও জানে না। হঠাৎ করে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া ওই বান্দার দরজার মধ্যে করাঘাত করতে লাগলো, ঘরের ভিতর থেকে উমরের বোন চিল্লায় বলতেছে, কে তুমি? তুমি আমাকে পরিচয় দাও। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, তুমি দরজা খুলো, আমি খাত্তাবের ছেলে উমর, তুমি দরজা খুলো। উমরের বোন যখন দরজাটা খুললেন, খোলার পরে দেখতেছেন একটা কাগজের পাতা উমরের বোন লুকায় ফেলছে। উমর ডাক দিয়া কয়, রে বোন আমার, তুমি কি লুকিয়েছিলা? আমি উমরকে দেখাও। উমরকে যখন এই কথা বলল উমরের বোন, উমর তার বোনকে মারধর করা শুরু করে দিল। এক পর্যায়ে উমরের বোনকে মারার পরে উমরের ভগ্নিপতিকে ধরল। উমরের ভগ্নিপতিকে মারতে মারতে এক পর্যায়ে জমিনের মধ্যে তাড়াইয়া দিল, জমিনের মধ্যে ঘুম পাড়াইয়া দিল। এরপর উমরকে ডাক দেয়া কয়, উমরের বোন, তুমি যতই আমাদেরকে প্রহার করো, আমি ইসলাম ধর্ম কখনো ত্যাগ করব না। কে বলতেছে? উমরের বোন। কেন? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। উমরের বোন ডাক দেয়া কয়, রে ভাই, আমি এতদিন যেই ধর্মে ছিলাম, আমি যদি ওই ধর্মের মধ্যে থাকতাম, আমি মৃত্যুর পর আমার আযাব ছাড়া কোনো কিছু হতো না। উমরকে যখন এই কথা বলতে লাগলেন, উমর ডাক দিয়ে কয়, রে বোন আমার, তুমি গুনগুন করে একটা কাগজের মধ্যে যে পড়াটা পড়তেছিলা, ওই পড়াটা আমি উমরকে একটু দাও না, আমি উমর একটু পড়ি দেখি এই পড়াটার মধ্যে কি আছে। উমরের বোন ডাক দেয়া কয়, রে উমর, এটা এমন একটা পাতা যেই পাতাকে অজু ছাড়া ধরা যায় না, যেই পাতাকে অজু ছাড়া ছোঁয়া যায় না, যেই পাতাকে অজু ছাড়া ছোঁয়া যায় না। যখন উমরের বোন এই কথাটা বলতে লাগলেন, এরপরে উমর অজু করে আসলো। আসার পরে উমরকে এই পাতাটা দিল। এই পাতার মধ্যে লেখা ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উমরের বোন যখন কোরআনের পৃষ্ঠাটা উমরের হাতে দিল, এক পর্যায়ে উমর এই পাতাটা পেয়ে তিনি যাই দৌড়ে গেলেন মুহাম্মদের দরবারে। এদিক দিয়া মুহাম্মদ দোয়া করতেছে, ও আল্লাহ, ও দয়ার মালিক, তুমি উমর এবং আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নাও। মুহাম্মদ
যখন এই দোয়া করতে লাগলেন, মুহাম্মদের দোয়াটা ওই উমরের উপর কবুল হয়ে গেছে। আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র কিসের বদৌলত? কোরআনের বদৌলত। এজন্য বাবা কোরআনের সাথে সম্পর্ক লাগাও। যারা কোরআন পড়তে জানে তাদের সাথে সম্পর্ক লাগাও, যারা কোরআন শিখায় তাদের সাথে সম্পর্ক লাগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নাও। ফজরের পরে কোরআন শরীফ পড়ো, জোহরের পরে একটু নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করো, আসরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করো, মাগরিবের নামাজ পড়িয়া সূরা হাশর তেলাওয়াত করিয়া সূরা ওয়াকিয়া করো, এশার নামাজ পড়িয়া সূরা মুলকের তেলাওয়াত করো, মুলকের আমল করো। দেখবা তোমার পরিবারের মধ্যে যদি, তোমার সংসারের মধ্যে যদি কোনো অভাব অনটন দেখা দেয়, এই কোরআন পড়ার বিনিময় আমার আল্লাহ সব অভাব সংসারের মধ্যে থেকে উঠায় নিয়ে যাবে। কোরআন এমন একটা কিতাব, খুলাফা ইবনে কায়েসের ঘটনা। আল্লাহ নবীর দরবার আয়েশা বলতেছে, নবী আমার, আমি অমুক একটা মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রে খুলাফা, তোমার তো বাড়ি নাই, তোমার তো গাড়ি নাই, তোমার তো ভারীও নাই, কোনো কিছু নাই, তোমার তো তাকে মহারণা দেবার মতো কিনে কিছু নাই, তুমি তাকে কিভাবে বিয়া করতে চাও? খুলাফা ইবনে কায়েস যখন এই কথা বলতে লাগলেন, আল্লাহ নবী কয়, তুমি ওই মেয়েকে বিবাহ করতে পারবা না, কারণ মেয়েকে বিবাহ করতে হলে তোমার মহারণা দেওয়া লাগবে, তুমি তাকে ভরণ পোষণ দেওয়া লাগবে, থাকার জায়গা দেওয়া লাগবে। ওই সাহাবী খুলাফা ডাক দিয়ে কয়, রে মুহাম্মদ, ও নবী আমার, ইনশাআল্লাহ আমি অবশ্যই তাকে সব কিছু দিয়া দিব। বলে, তুমি যে এখন বিবাহ করতে চাও, তোমার কাছে এখন কি আছে? ওই খোলাফা ডাক দিয়া কয়, হে নবী আমার, আমার কাছে কিছুই নাই, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, আমার কাছে একটুখানি কিতাব আছে, আল কোরআনের ইলম শুধু শিখেছি, ওই ইলম আমার ভিতরে একটুখানি আছে। মুহাম্মদ ডাক দিয়া কয়, হে খোলাফা, তুমি ওই মেয়েকে বিবাহ করতে চেয়েছো, অবশ্যই আমি তোমাকে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। এই কথা যখন বলতে লাগলেন, মেয়ের সাথে ওই কোরআনের বিনিময়, ওই মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে আল্লাহ নবী ওই সাহাবীর সাথে মেয়েকে বিবাহ করে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না জোরে? কিসের বিনিময়ে বিবাহ করে দিলেন? কোরআন। বর্তমানে তো দেখা যায়, একটা ছেলেকে যখন মেয়ের পক্ষ থেকে দেখতে যায়, তখন জিজ্ঞাসা করে, ছেলের কি আছে? ছেলের কোটি টাকা আছে? ছেলের বাড়িতে বিল্ডিং আছে কিনা? এলাকার সকল মানুষ থেকে যাচাই বাছাই করে যেই ছেলের পরিবারটা কেমন, টাকা জমি আছে কিনা, এগুলো জিজ্ঞাসা করে। কিন্তু একটা বড় জিজ্ঞাসা করলো না, এই ছেলেটা কোন লোকদের সাথে চলাফেরা করে, এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজি কিনা, এই কথাটা জিজ্ঞাসা করলো না। এজন্যই কত সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। কেন? কারণ ওই ছেলের কাছে মেয়েটা বিবাহ দিয়েছে, ছেলেটা খায় গাঞ্জা, ছেলেটা খেলে জুয়া, ছেলেটা মদের আড্ডায় সময় দেয়। তাহলে ওই মদের আড্ডা থেকে যখন ছেলেটা ঘরে আসে, তখন ছেলের মাথাকে আর কাজ করে কিছু? তার নেশা কোথায়? মদের আড্ডায়। এজন্য ভাইরা আমার, ভালো করে শুনে নেন, কোরআন এমন একটা দামি সম্পদ, যে কোরআনকে আঁকড়ে ধরতে পারবে ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না। আমার নবী কয়,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে জানায়া দিয়েছেন, ও আমার উম্মত ভালো করে শুনে নাও, আমার উম্মতের মধ্যে যারা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবে ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। বলে কিতাবকে কিভাবে আঁকড়ে ধরবো? প্রশ্ন হয় না, কিতাবকে কি না আঁকড়ে ধরতে পারবো? কিতাবটা কিভাবে আঁকড়ে ধরবো? বলে এমন একটা কিতাব যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর মাধ্যমে আমরা পেয়েছি, এমন একটা কিতাব যেই বান্দা পড়বে, যেই বান্দা শুনবে, ওই বান্দার আমলনামায় আল্লাহ সওয়াব দিতে থাকবে। টানে হরফ পড়বে, একটা হরফের বিনিময় বান্দার আমলনামায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমলনামায় একটা হরফের বিনিময় 10টা নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, কোরআনের সাথে সময় লাগান, কোরআনের সাথে সম্পর্ক লাগান। কোরআন এমন একটা কিতাব যেই ঘরের মধ্যে থাকবে, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে থাকবে। আম্মা জানদেরকে বললাম, হে আম্মা জানেরা, ভালো করে কোরআনটা পড়ে নিও, কোরআনটা সহি শুদ্ধ আকারে তুমি পড়ে নিও। এই প্রিয় বাবাজিরা, একটু ভালো করে শোনো, যেই বান্দা নামাজ পড়বে, সঠিক আকারে নামাজ আল্লাহর দরবারে কবুল করতে চায়, ওই বান্দা যেন পরিপূর্ণভাবে সূরাগুলো সহি শুদ্ধ আকারে পড়তে পারে। যদি বান্দা কোরআনগুলো সহি শুদ্ধ আকারে পড়তে না পারে, সূরাগুলো সহি শুদ্ধ আকারে পড়তে না পারে, বান্দার নামাজ আল্লাহর দরবারে কঠিন কালো কবুল হবে না। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তকদিম, জামিউল আলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আফহামুর রিজালি। বলে এটা কেমন কিতাব? আর এই কিতাব কাদের জন্য? হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত। বলে মুত্তাকি কারা? যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। বলে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আমি আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে রব বলে স্বীকার কর, বান্দা তোমার ঈমান থাকবে না, বান্দা তোমার ভিতরে তাকওয়া থাকবে না। যেই বান্দার ভিতরে তাকওয়া থাকবে, ওই বান্দাই হলো মুত্তাকি। আর মুত্তাকিদের গুণ হলো আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করবি। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহকে না দেখ বিশ্বাস করার সাথে সাথে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ওয়া ইউকিমুনাস সালাতা, বান্দা নামাজ কায়েম করা লাগবে। বলে নামাজ কেমনে কায়েম করব? আমরা তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি। বলে না না, কাজের মধ্যে সারাদিন ব্যস্ত থাকলে হবে না। আমার আল্লাহ কি বলছে? হে বান্দা, আমি আল্লাহকে 24 ঘন্টার মধ্য থেকে 22 ঘন্টা তুমি নিজের জন্য বিলীন করে দাও, আর 1টা ঘন্টা আমি আল্লাহর জন্য রেখে দাও। সমাজে এমন কিছু পুরা কপাল আছে যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, ঠিক মতো রোজা রাখতেও পারে না।
এরা কি মুত্তাকি নাকি? বলে মুত্তাকির গুণ হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি, আমরা আল্লাহ পাকের কিতাবের উপর ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের উপর ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সকলকে দুনিয়াতে পাঠাইলেন, তাদেরকে বিশ্বাস করা লাগবে। তারা আমাদের জন্য দিনের পর দিন কষ্ট করেছে, মক্কার কাফেরদের মার খেয়েছে, মক্কা লিডারদের মার খেয়েছে, মার খেয়ে গিয়ে তারা দিনের দাওয়াত ঠিক মতো পৌঁছিয়েছেন। কিন্তু অনেক মক্কার কাফেররা কয় আমার নবী নাকি পাগল। আবার অনেক মক্কার কাফেররা আমার নবীকে সত্যবাদী বলে বিশ্বাস করত। এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। দুনিয়াতে যত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন সব ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। দুনিয়াতে যত কিতাব আল্লাহ নাজিল করলেন সব কিতাবকে বিশ্বাস করা লাগবে। দুনিয়াতে যত রসুল পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সবাইকে বিশ্বাস করা লাগবে। লাগবে কি লাগবে না? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহ বলতে আল্লাহ পাক বললেন মুত্তাকি তারা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে। শুধু তাই না, বলে আমি আল্লাহর আখিরাতকে বিশ্বাস করা লাগবে। এই দুনিয়ার পরে যে আরেকটা দুনিয়া আছে এটা আমরা বিশ্বাস করি কি করি না? এই দুনিয়া তো সারা জীবন থাকার জায়গা নয়, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। একদিন তো একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এরে ভাই বন্ধুরা আমার, একটু ভালো করে শোনো। এই দুনিয়াতে তুমি আজকে মারা যাও, মারা যাওয়ার পরে তোমার ঘরের লোকেরা তোমার সকল পাড়া প্রতিবেশীদেরকে বলবে অমুক ব্যক্তি ঘর থেকে তাড়াতাড়ি বের করে দাও। যাদের জন্য সারা জীবন তুমি কষ্ট করলা, যাদের জীবন টাকা পয়সা কামাইলা, যাদের জন্য বাড়িঘর করে দিলা, যখন তোমার অন্তরটা মরে যাবে, যখন তোমার রূহটা চলে যাবে, বের হয়ে যাবে, তখন তারা তোমাকে কখন ঘর থেকে বের করবে এই চেষ্টায় তারা থাকবে। বাবাই বলছে অমুকে মারা গিয়েছে, ইমাম সাহেব আপনি যাইয়েন না, আমার ছেলের জানাজা পড়ায়া যাইয়েন। বাবা একজনকে পাঠাবে বাঁশ কাটার জন্য, আরেকজনকে পাঠাবে কবর করার জন্য, আরেকজনকে পাঠাবে গরম পানি করার জন্য। এরে আল্লাহর বান্দারা, দুনিয়া কয়দিন বাঁচবা, কয়দিনের বাহাদুরি করবা। টাকার পিছনে পড়িয়া তুমি মাওলা পাককে ভুলে গেলা, টাকার পিছনে পড়িয়া তুমি রসুলের সুন্নতকে ভুলে গেলা, টাকার পিছনে পড়িয়া তুমি রসুলের হাদিসগুলাকে ভুলে গেলা। এরে আল্লাহর বান্দা, যখন তুমি মারা যাইবা তোমার সাথে তোমার আত্মীয় যাবে না, তোমার ভাইও যাবে না, তোমার বন্ধুও যাবে না। ও ভাই একটু কানের দিলের কান লাগায় শোনেন রে ভাই, আজকে তুমি মারা যাও, কালকে তোমার সব ঠিক হয়ে যাবে। তুমি মারা যাওয়ার পরে তোমার ভাই খানা বন্ধ করবে এমন না, তুমি মারা যাও, মারা যাওয়ার পরে তোমার মা খানা বন্ধ করে দেবে এরকম না। তুমি মারা যাও, তোমার বোন খানা বন্ধ করে দেবে এরকম না রে বাবা। তোমার সাথে তো কেউ যাবে না, তোমার সাথে যাবে শুধু নেক আমল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে না তোমার কয়টা বাড়ি আছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার কয়টা বাড়ি আছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে না তুমি কয়টা গরু দুনিয়ার জমিনে রেখে এসেছিলা। কিয়ামত
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার কিছুই চাবে না, আমার আল্লাহ চাবে একটা পরিশুদ্ধ কলব। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ শুধু একটা পরিশুদ্ধ কলব চায়, আমার আল্লাহ দুনিয়ার কিছু চায় না রে বান্দা। এজন্য বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের অবস্থান হতে সদ্য মা বোনেরা একটু ভালো করে শুনেন। নেক আমল ছাড়া দুনিয়ার থাকতে পারবা, কিন্তু কবরের মধ্যে নেক আমল ছাড়া থাকতে পারবা না। এজন্য নেক আমল করার জন্য বেশি বেশি চেষ্টা করো, কোরআন পড়ো, রাসূলের হাদিসগুলো বেশি বেশি করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জমিনের মধ্যে থেকে নেক আমল করিয়া তুমি কবরের মধ্যে যাও, তাহলে এই কবরটা তোমার জন্য হয়ে যাবে জান্নাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है।